العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم। উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও জুমার মসজিদে আসার বসার, কিছু কথা বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহব্বত আছে বিদায় আমাদের মতন আলায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান ঘরে মহান বিধান পালন করার জন্য সর্বাগ্যে সবার আগে নিয়ে এসছেন। আল্লাহ চাহিত এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের পূর্বে জুমায় আলোচিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আমরা শেষ করার লক্ষ্যে কিছু আলোচনা রাখব। বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহি ওয়া বিইরাদাতিল্লাহি মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা চলতেছিল হজের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব নিয়ে। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি হজের ইচ্ছায় যানবাহনে আরোহিত হয়ে সে হজের জন্য রওনা দিল, ফেরেশতারা তাহার হাতে মুসাফা করতে থাকেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যানবাহনে আরোহণ করে হজে রওনা দেয়, ফেরেশতারা তার সাথে মুসাফা করেন। আর যে ব্যক্তি পায়ে হেঁটে হজের কাজগুলো সম্পন্ন করেন, ফেরেশতারা তার সাথে মুআনাকা করেন। সুবহানাল্লাহ। হজের সফরে 1 টাকা খরচ করলে 4 কোটি টাকা খরচ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দেন। হজের সফরে এক এক কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 কোটি নেকি দান করেন। সুবহানাল্লাহ। হজের সফরে গিয়ে যদি কেউ ইন্তেকাল করেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে উলঙ্গভাবে উঠাবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ময়দানে ইহরামের কাপড় পরিধান করিয়ে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে উঠাবেন। তখন সেই বান্দা চিৎকার করতে থাকবে, আল্লাহ, আমি আজকে তোমার ঘর জিয়ারত করতে চাই। ফেরেশতারা বলবে, হাসরের ময়দানে তোমার আল্লাহ তাআলার ঘর তাওয়াফের কোনো প্রয়োজন নেই, বরং তুমি জান্নাতে চলে এসো। তখন সেই বান্দা বলতে থাকবে, না না, আমি আল্লাহ তাআলার ঘর তাওয়াফ না করে 1 কদমও নড়ব না। ফেরেশতারা বলবে, আজকে আল্লাহ তাআলার ঘর নেই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে স্বয়ং আমি আল্লাহ তাআলাকে তাওয়াফ করার জন্য আজকে আমার ঘর তাওয়াফ করবে না, বরং আমার বান্দা আজকে স্বয়ং আমাকেই তাওয়াফ করবে। সুতরাং আজকে আমার ঘর নেই, আমার বান্দা হজ করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, হজের সফরে মৃত্যুবরণ করেছে।
সুতরাং সে আজকে আমি আল্লাহ তাআলাকে তাওয়াফ করবে। একজন হাজী হাসরের ময়দানে তার আশেপাশের 400 পরিবারকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এত ফজিলত হজের আল্লাহ তাআলা রেখেছেন। একজন মহিলা হজ করতেছেন, হজের কার্যাবলী আদায় করতেছেন, তাহার কোলের মধ্যে একটি শিশু। সেই শিশু বলতেছে, আয় করিম তোমার অতীত কাল, আয় করিম তোমার অতীত কাল। পাশ থেকে একটি লোক এই কথা শুনলো যে তোমার অতীতকাল কতই না শুকরযোগ্য, কতই না কৃতজ্ঞযোগ্য। তখন সেই পুরুষ বলতেছে, মা তোমার মেয়ে কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। তখন সেই মহিলা বলতেছে, অতীতে আমাদের সাথে এমন একটি ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনাটা খুবই বিরল, খুবই আশ্চর্যজনক, খুবই বিস্ময়কর একটি ঘটনা। কি ঘটনা মা বলো? আমরা সাগরের পথে জাহাজে করে আরোহণ করতেছিলাম, জাহাজে করে চড়তেছিলাম, এমত অবস্থায় আল্লাহ তাআলা জোরসে তুফান দিলেন। এমন তুফানের কারণে আমাদের সাথী সঙ্গী যারা জাহাজের মধ্যে ছিল সকলেই পানিতে ডুবে মারা যায়। আমি তখন একটা কাঠ পেলাম, বড় একটা কাঠ। সেই কাঠের উপর বসে আমি হায়াতে বেঁচেছিলাম। আমি একটা কাঠের উপর বসেছিলাম, সেই কাঠের উপর আমি বসেছিলাম, বসে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। যখন সকাল আসলো, সকাল হলো, ভোর হলো, দেখলাম আরেকটা কাঠের উপর একটা হাবশী গোলাম। আমি একটা কাঠের উপর বসে আছি, আরেকটা কাঠের উপর একটা হাবশী। সেই হাবশীটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। পানিকে হাত দ্বারা আঘাত করে করে সে আমার দিকে অগ্রসর হতে লাগলো, আর বলতে লাগলো, আজকে আমি তোমার সাথে আমার মনোবাসনা পূরণ করব, আমার কুমনোবাসনা পুরা করব। তখন সেই মহিলা বলল, হে হাবশী গোলাম, আমরা যেই বিপদের মধ্যে আছি, এই বিপদ থেকে উদ্ধার হওয়াটাই আমাদের জন্য কঠিন। এত বিপদে আছি, এই সাগরের মধ্যে আমরা বাঁচবো কিনা, হায়াতে বাঁচবো কিনা, এটার জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে ভীষণভাবে কান্নাকাটি করার দরকার। আর সেই স্থলে তুমি আমার সাথে কুমনোবাসনা পূরণ করতে চাও? আমি যখন তাকে কথাগুলো বলতেছিলাম, সেই কথাগুলোর কোনো কর্ণপাত করলো না। কর্ণপাত না করে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার ছেলে, আমার এই মেয়েটা আমার কোলে ঘুমন্ত ছিল। আমি তাহাকে চিমটি কেটে তার ঘুম ভেঙে দিলাম, যাতে করে সে ক্রন্দন করলে আমি তাহার কাছ থেকে একটা অজুহাত দাঁড় করাতে পারি। যখন আমার মেয়েকে চিমটি কাটলাম, আমার মেয়ে ক্রন্দন করতে লাগলো। তখন আমি বললাম, হে গোলাম, হে হাবশী গোলাম, তুমি আমার সাথে মনোবাসনা পূরণ করতে চাও? আমার মেয়েটা ক্রন্দন করতেছে, তাহার ক্রন্দন থামলেই তুমি আমার সাথে কুবাসনা পূরণ করিও। যখন আমি এই কথা বললাম, সে আমার হাত থেকে আমার মেয়েটাকে ছিনিয়ে নিয়ে সে সাগরে নিক্ষেপ করে দিল। ছিনিয়ে নিয়ে সে সাগরে নিক্ষেপ করে দিল।
আমি তখন বললাম, আল্লাহ, এই বিপদ থেকে তুমি ছাড়া উদ্ধার করার আমার আর কেউ নেই। আমি যখন এই কথা আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, এক পর্যায়ে সাগর থেকে ভীষণ একটি জন্তু এসে হা করে তাহাকে মুখে লুকিয়ে নিলেন। ওই হাফসে গোলামটাকে সাগর থেকে ভীষণ বড় একটা জন্তু এসে তাহাকে ছু মেরে নিয়ে গিয়ে তাহার মুখে লুকমা বানিয়ে নিলেন। সুতরাং আমি আমার হাত দ্বারা আঘাত করে করে আমি সাগরের কিনারে একটা দ্বীপের মধ্যে গিয়ে অবস্থান করতে লাগলাম। আর আমি চিন্তা করতে লাগলাম, যতদিন আমি এখানে আছি ঘাস খেয়ে খেয়ে আমি আমার জীবিকা, আমার জীবনটাকে বাঁচিয়ে রাখবো। আর সাগরের মধ্য দিয়ে যদি কোনো নৌকা, কোনো জাহাজ যাইতে থাকে, আমি সেই জাহাজকে ইশারা ইঙ্গিতে আমার দিকে আসার জন্য আকর্ষণ করব। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল, আমি কাউকে পাচ্ছিলাম না। পঞ্চম দিনে দেখলাম একটা নৌকা, ওই নৌকার মধ্যে 3 জন আরোহী, নৌকার মধ্যে করে তারা আনন্দের সাথে তারা ভ্রমণ করতেছে। আমি ইশারা দিলাম আমার হাত দ্বারা, আমার কাপড় দ্বারা ইশারা দিলাম। এক পর্যায়ে তারা আমার ইশারা পেয়ে, আমাকে দেখতে পেয়ে তারা আমার কাছে চলে আসলো। আমার কাছে যখন আসলো, তখন আমি দেখলাম ওই 3 জনের মধ্য থেকে একজনের কোলের মধ্যে আমার শিশুটা, তাদের কোলের মধ্যে। সুবহানাল্লাহ। ওই 3 জন যারা নৌকায় ছিল, একজনের কোলে দেখলাম যে আমার শিশুটা। সুতরাং আমি আমার শিশুর উপর ঝাঁপিয়ে পড়লাম আনন্দের আতিশয্যে। আমি আমার শিশুর উপর ঝাঁপিয়ে পড়লাম, বলতে লাগলাম, এই শিশুটা আমার মেয়ে। তখন তারা বলল, তুমি কি পাগল হয়েছ? তোমার কি মাথা নষ্ট? তোমার কি বিবেক বুদ্ধি নেই? তোমার কি আকল একবারে সম্পন্ন নিশ্চিহ্ন হয়ে গেছে? তুমি এই দ্বীপের মধ্যে অসহায় বসবাস করতেছিলে, আমরা তোমাকে সাহায্য করার জন্য আসলাম, আর তুমি বলতেছ এই মেয়েটি তোমার? সে বলল, হ্যাঁ, এই মেয়েটি আমার। কি হয়েছে সাগরে আমি তোমাদেরকে খুলে বলতেছি।